বিষয় একটু জানাচ্ছি। গুরুদেবের পূজা, গুরুদেব চিঠিতে লিখছে, চিঠিতে একটু গুরুদেবের স্বহস্তে লিখিত চিঠির একটু বয়ান পড়ছি। গুরু পূজা যাহা বুঝো তাহাই করো, তাহাতেই এখনকার কাজ হবে, এখনকার কাজ হবে, তখনকার কাজ না, এখনকার কাজ হবে। তার মানে ভক্তি থাকিলে বা বাহু পূজার প্রয়োজন থাকে না। তাহলে ভক্তি তৈরি হয়নি, যাদের ভক্তি, যাদের যাদের ভক্তি যাদের ভক্তি আছে তাদের কথা বলা হচ্ছে এখানে। কিন্তু ভক্তি তৈরি হচ্ছে কোথায়, ভক্তি কাদের আছে? তাই মূল বিষয়টা জানিয়ে দিল গুরুদেব। মূল বিষয়টা সবার একটু প্রয়োজন। বিষয়টা কি? গুরু পূজার সূক্ষ্মভাবে করাই প্রধান। সূক্ষ্ম গুরু পূজায় গুরুদেবের ছবি, মূর্তি কিছুই রাখা যায় না। সূক্ষ্ম গুরু পূজার সময় গুরুদেবের অবয়ব চিন্তা করা যায় না, শুধু গুরুদেবের গুণের কথা চিন্তা করতে হবে। কোনো একটি গুণ নিয়ে পৃথকভাবে কোনো একটি গুণ নিয়ে পৃথকভাবে গুরু পূজা, সূক্ষ্মভাবে গুরু পূজা করতে হয়। গুরু ধ্যানের সময়, সূক্ষ্ম গুরু পূজার যে গুরু ধ্যান, সেই সময় গুরুদেবের অবয়ব চিন্তা করা যাবে না, ওই ছবি মূর্তিটা চিন্তা করা যাবে না। সেই সময় গুরুদেব যে কতগুলো গুণে গুণান্বিত হয়েছিল সেইগুলো চিন্তা করবে। গুরুদেব, তুমি করুণাময়, তুমি দয়া করে আমাকে এই মানব জন্ম সফলের জন্য তোমার ওই কোমল চরণে আমাকে রেখেছো। এই যে গুণগুলো নিয়ে চিন্তা, এই চিন্তায় কখনো কিন্তু গুরুদেবের কোনো অবয়ব বা মূর্তি এইগুলো কোনো রকম চিন্তা করা যাবে না। খালি গুণের কথা চিন্তা করতে হবে। কোনো রকম উপাচার কোনো কিছু করা যাবে না। সেখানে আরতি বা অন্যান্য ফল সামগ্রী বা অন্যান্য কিছু দেওয়া, এগুলো কোনো কিছুই করা যায় না সূক্ষ্ম গুরু পূজায়। যারা সমদর্শনে ব্রতী হয়েছে বা হবে, তাদের গুরু পূজা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে 6 মাসের মধ্যে সে কিন্তু সূক্ষ্ম গুরু পূজাই তার করতে হয়। তা গুরু পূজার যে বৈশিষ্ট্যগুলো বললাম, তা গুরু পূজার গুরুকে দেখিবা মাত্র 3 বার প্রদক্ষিণ করে ডান হাত দিয়ে ওই চরণ প্রণাম করে আবার পুনরায় প্রদক্ষিণ করে প্রণাম করতে হবে। প্রতিদিন এখানে একটি কথা বলছে, গুরু পূজার প্রধান উপকরণ ভক্তি ও বিশ্বাস, একাগ্রতা। তবে ধ্যানার্থে একবার গুরুর দর্শন আবশ্যক। মানে ধ্যানের সময়, প্রতিদিন ধ্যানের সময় গুরুদেবের দর্শন করা আবশ্যক, প্রয়োজন।
যাহারা সে সুখে বঞ্চিত তাহারা ছবি মূর্তি প্রভৃতি অবলম্বন করিতে পারে। করবে তা কিন্তু বলেনি, করিতে পারে। সুতরাং গুরুদেব এই বিষয়ে বলতে গিয়ে অনেক কথা চলে আসে, যদিও এখন থাক। গুরু পূজার যে উপাসনা প্রণালী অনুরূপ গুরু পূজা করতে হয়, সেইভাবে গুরুদেব লিপিবদ্ধ করে গেছে গানের মাধ্যমে। যেমন গুরু আহ্বান, প্রথমেই বলে রাখি, সূক্ষ্ম গুরু পূজাই হোক বা স্থূল গুরু পূজাই হোক, দুই গুরু পূজায় খালি গুরু, যারা বৈদিক ভাষায় দীক্ষা লাভ করেছে এবং আমি দীক্ষা যারা পেয়েছে তাদের উদ্দেশ্যেই বলছি, গুরু কিন্তু দুজন। গুরু কিন্তু একা দীক্ষা দিতে পারেন না। যখনই গুরু পূজায় গুরু আহ্বান হবে, ওই দুজনকে ডাকতে হয়। কে কে? স্থূল গুরু আর বাহু জগতের অভিজ্ঞতা, এই দুজনকে ডাকতে হয়। এরা দুজন মিলে আমাকে জন্ম দিয়েছে, দীক্ষারূপ পরম জন্ম দিয়েছে। সুতরাং গুরু পূজায় খালি আমি গুরুদেবকে ডাকলাম, এই অবয়ব গুরুদেব, তাহলে হবে না গুরু পূজা। গুরু আহ্বান করতে হয়, ওই দুজনকে ডাকতে হয়। এই সংক্রান্ত একটি গান তিনি রচনা করে গেছেন। তারপর সত্য মানে গুরু শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, গুরু নির্বেদজনক সঙ্গীত, গুরু মনের প্রতি, গুরু জনের প্রতি, গুরু গুণকীর্তন, সেখানে গুরু গীতা হবে। গুরু মানে এখানে ওই উপাসনায় যেমনি স্বীয় পাপড়ের উল্লেখ, অর্জনে আত্মগ্লানি ভোগ বলা আছে, এখানে গুরুদেব গুরু পূজায় ওখানে ভক্তিহীনতা হেতু আত্মগ্লানি ভোগ শব্দটা ব্যবহার করতে হবে। তারপর পাপ হইতে মুক্তির জন্য গুরু পূজার যে সঙ্গীত, সেখানে ব্যবহার করতে হবে। তারপর গুণের জন্য প্রার্থনা করার জন্য, যে গুণে আমি গুরু পূজা করতে বসেছি সেই গুণের জন্য প্রার্থনা সঙ্গীত। তারপর গুরু ধ্যান, যে গুণে আমি গুরু পূজা করতে বসেছি সেই গুণে গুরুদেবের ধ্যান করতে হবে। তারপর গুরু কৃপাময় স্তব, গুরু আনন্দময় স্তব, তারপর গুরুদেবের ধন্যবাদ প্রণাম দিয়ে গুরু পূজা শেষ করতে হবে। এভাবে গুরু পূজার বিশদ বিবরণ দিলাম। গুরুদেব যে সশরীরে ছিলেন, তার থেকে বেশি তিনি কাজ করছেন পরলোকে যাওয়ার পর থেকে। তাই সকলকে এই সুযোগটা ব্যবহার করতে বলছি। এই সুযোগ আবার এসছে। গুরুদেব যে বেশি কাজ করছেন সেটা প্রত্যক্ষ করতে অনুরোধ করছি সবাইকে। সেটা তো বেশি দিন লাগে না। প্রত্যক্ষ যদি করতে চায় আমি আছি, প্রমাণ করে নিতে পারে সবাই।
এই বলে সমাপ্ত করলাম।